যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশঙ্কা, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পতন মেনে নিতে না পেরে সামনে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার তাগিদ দেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মতবিনিময় শেষে ডক্টর ইউনূস বলেন, ২৪ গণ অভ্যুত্থানের শহীদ ও আহতরাই ইতিহাসের স্রষ্টা। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের দীর্ঘ শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের অবসান করল যারা, সেই শহীদ পরিবার আর আহতদের এখনো পথে নামতে হয় নানা দাবি নিয়ে। সেই ক্ষোভ আর অসুবিধার কথা শুনতেই প্রধান উপদেষ্টা ডেকে নিলেন এই পরিবারগুলোকে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের নতুন ইতিহাসের স্রষ্টা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা ইতিহাসকে স্মরণ করে না সেই জাতির ভবিষ্যৎ নেই। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন, এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যত কথা বলার, যত দাবি দেওয়া করার, সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। সরকারে ঢুকে যেতে পারা, এটা যে যত কিছুই করি বুঝতে পারে না। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন। অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না। জুলাই বিপ্লব দমনে ছাত্র নাগরিকদের যারা নির্মমভাবে হত্যা করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচারের আবারও প্রতিশ্রুতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি তারা সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো, অনেক সময় বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকেও সতর্ক করে প্রধান উপদেষ্টা জানান, আবারও এমন পরিস্থিতির পুনরাবৃত্তির চেষ্টা হলে কঠোর হাতে দমন করা হবে তাদের। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছ, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। শহীদদের স্বপ্নের দেশ গঠনে জুলাইয়ের বীর যোদ্ধাদেরও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।